বুঝতে পারছি। সো তাহলে কি, আগে এসিওটাকে আসলে শিখতে গেলে আগে আমাকে কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। যখন আমি কিওয়ার্ড সম্পর্কে জানতে পারবো, তখনই তো আমি এসিও করতে পারবো। যদি আমি কিওয়ার্ডই না জানি, কিভাবে কি কি করব, কোনটা কোন কিওয়ার্ড, সেটাই যদি না জানি, তাহলে কিন্তু আমার কি র্যাঙ্ক করা সম্ভব বা আমার অপটিমাইজ করা সম্ভব সম্ভব না। এখন ধরেন কিওয়ার্ডের তো বিভিন্ন ধরন থাকে। যেমন কিওয়ার্ড কিসের উপরে হয়, আমরা কি নিয়ে অনুসন্ধান করতেছি তার উপরে তো কিওয়ার্ড নির্ভর করে, তাই না? সো এখন আমি সাপোজ আপনাদেরকে বললাম যে আইফোন কিনুন। এই আইফোন কিনুনে যদি আইফোনের ইনফরমেশন দেই, তাহলে কি কন্টেন্ট র্যাঙ্ক করবে? আমি বুঝাতে চাইতেছি যে আইফোন কিনুন, তাহলে আইফোন কিনুন আমার হেডিং বা টাইটেল, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। কিন্তু আমি মানুষকে আইফোনের ইনফরমেশন, স্পেসিফিকেশন, এগুলো সম্পর্কে আমি মানুষকে জানাইতেছি, তাহলে কি এই কন্টেন্ট কি গুগল র্যাঙ্ক করবে? কখনো করবে না। কারণ আমি কি করলাম, মানুষকে রং ওয়েতে ট্রাফিক নিয়ে আসলাম। তাহলে ট্রাফিক কি আমার ইয়াতে থাকবে ওয়েবসাইটে? কখনোও থাকবে না। তাহলে কিওয়ার্ডের উপরেই নির্ভর করেই কিন্তু কি হয়, একটা কন্টেন্ট পাবলিশড হয়, তাই না? বা প্রোডাক্টের ই কমার্স সাইট তৈরি হয়। সো এইসব, সো যাই হোক, আমরা আসলে কিওয়ার্ডটা আসলে কিসের উপরে নির্ভর করে? অনুসন্ধানের উদ্দেশ্যে কিওয়ার্ড কি হয়, রিসার্চ হয়। আসলে আপনি যে একটা ওয়েবসাইট মেক করছেন, তাহলে তার উপরে কি হবে, কিওয়ার্ড রিসার্চ হবে। এখন আপনি একটা ই কমার্স সাইট বিল্ড আপ করছেন, তাহলে ই কমার্স বিল্ড আপ সাইটের তো টাইটেল কিওয়ার্ড তো আলাদা হবে না? আমার ইনফরমেশন টাইপেরই কি হবে, কিওয়ার্ড হবে? কখনোও কিন্তু হবে না। সো এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে কোন কিওয়ার্ডের কাজ কোনটা। তাহলে আমরা যখন এসইও করব, তখন কিন্তু আমরা কিন্তু অনায়াসে র্যাঙ্কে যাব। এখন সাপোজ আপনি ধরেন যে আমরা কেক বানানোর পদ্ধতি, এটা হচ্ছে কি আমাদের কিওয়ার্ড, তাই না? So, এটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি, আমি সাপোজ এই লেখাটাই ভক্ত বানানোর পদ্ধতি যাই হোক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যে এই কিওয়ার্ডটা নিলাম, তাই না? এটা তো একটা কিওয়ার্ড। কেক রেসিপি বাংলা, আমরা এটা লিখে যখন আমরা এখানে সার্চ করলাম, তাহলে কেক রেসিপিতে বাংলা যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু আসছে। কেক বানানোর পদ্ধতি, এটাতে কি জানানো হচ্ছে, মানুষকে ইনফরমেশন দেওয়া হচ্ছে, তাই না? এখন এই কিওয়ার্ড দিয়ে যে আমরা এখানে সার্চ করলাম, সার্চ করে এখন দেখতেছেন যে আপনি কেক রেসিপি বা বাংলা এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছেন, কিন্তু আমার কিওয়ার্ড আমার এই সার্চ লিস্টে আসে দেখতেছি যে এইখানে আসলে ই কমার্স টাইপের কি কন্টেন্ট বা ই কমার্স সাইটের টাইটেল বা ই কমার্স টাইপের প্রোডাক্টগুলো আসতেছে। তাহলে কি এই কিওয়ার্ডটা কি র্যাঙ্ক করা সম্ভব? কারণ আমি বুঝাতে চাইতেছি, হোয়াট, আমি বুঝাতে চেয়েছি, যেমন একটা সার্চ ইঞ্জিন, এটা কিসে সার্চ করছি আমরা, গুগলে, তাই না? গুগলে। তাহলে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করে দেখলাম যে ইনফো টাইপ কিওয়ার্ড কয়টা, ইনফো টাইপের কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করলাম, তাই না? যার কন্টেন্ট আসলো কত, মাত্র 30%। আর হচ্ছে ই কমার্স টাইপের কন্টেন্ট আসলো কত, ধরলাম যে 70%। তাহলে এখানে এখন অ্যালগোরিদমটা আসলে কি বুঝাইতেছে বলেন তো? অ্যালগোরিদমটা বুঝাইতেছে যে ইনফো টাইপের কন্টেন্ট দিয়ে আসলে এটাতে কি কোনো লাভ নাই। এখানে ই কমার্স টাইপের কন্টেন্ট, তাই না, বা বাই নাও টাইপের কন্টেন্টগুলো কি বেশি চলতেছে। তাহলে এই কিওয়ার্ড নিয়ে যদি এখন আমি কাজ করতে যাই, তাহলে কি এখানে র্যাঙ্ক করব? কখনোই করব না। কারণ অ্যালগোরিদম তো এটাকে হাইলাইট করতেছে, এটাকে কি হাইলাইট করতেছে না। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? তার মানে কিওয়ার্ডের ধরন দেখেই তো আমাকে বুঝতে হবে, না হলে কি আপনি বুঝতে পারবেন? কিওয়ার্ডের ধরন দেখে বুঝতে হবে না, না আপনি ওয়েবসাইট থেকে বুঝবেন? কিওয়ার্ডটা সিলেক্ট করার পরে আগে সার্চ করে আগেই সব, একটা কিওয়ার্ড যখন আপনি সিলেক্ট করবেন, তখন সার্চ ইঞ্জিনটাকে চেক করে আপনাকে এই বিষয়গুলোকে ফাইন্ড আউট করতে হবে যে এই কিওয়ার্ডে কন্টেন্ট কত পার্সেন্ট আছে ইনফো টাইপের। যদি আপনারটা ইনফো টাইপের হয়, তাহলে অবশ্যই তো ইনফো রিলেটেডই দেখাতে হবে যে কত পার্সেন্ট আছে, বা খুঁজতে দেখতে হবে, তাই না?
তো তার আগে কি জানতে হবে যে কিওয়ার্ড আপনাকে চিনতে হবে। এখন কিওয়ার্ড যদি না চিনেন তাহলে তো আপনার কাছে সবই ইনপুট টাইপ মনে হবে। আপনি যেটা ভাবতেছেন যে আমি বাই নাও দিয়ে ইনফো দিতে পারবো, আইফোন কিনুন দিয়ে ইনফো দিতে পারবো, তারপরে আইফোন সম্পর্কে মানুষকে তথ্য দিতে হবে, এটাও ইনপুট। তার মানে সবগুলো কিওয়ার্ডে আমি ইনফোতে ফালাইতেছি, এমন হইতেছে না? জি স্যার। তার মানে কিওয়ার্ডের ধরনই যদি আমি না জানি তাহলে তো সবই তো আমার কাছে একই মনে হবে। তাহলে যারা এই যে এসিও করে বা ইয়ে করে তারা আগে কিসের জন্য এত এক্সপার্ট? তাদের কিওয়ার্ড র্যাঙ্ক হয়, আমারটা হয় না। কেন হয় না? কারণ আমি তো কিওয়ার্ডের ধরনই তো জানি না আসলে কিওয়ার্ড কোনটার ক্ষেত্রে কি বিষয়টা, তাই না? জি স্যার। স্যার, আমরা যে কিওয়ার্ডটা মাত্র দেখলাম এটা হচ্ছে ইনফরমেশন টাইপের। হ্যাঁ, এটা ইনফরমেশন টাইপ। মানে এখানে সবাই শুধু রেসিপি দিতেছে, কেউ বলতেছে না আমি সেল করব। না, এখন তো থাকতেও পারে, অনেক সময় আসে না, অনেক সময় তো আসে। এই জিনিসগুলো আপনারা, এটা জাস্ট আপনার একটা ধারণা আমি দিলাম, এই বিষয়গুলো তো আসতে পারে, পারে না? পারে তো। তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে হবে। কারণ আপনি যখন কিওয়ার্ডটা কি আসলে টাইপটা যখনই বুঝতে পারবেন তখনই তো আপনি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবেন, তাই না? কিওয়ার্ড সম্পর্কে যদি আপনার নাই ধারণা, কিওয়ার্ড যদি নাই চিনতে পারেন তাহলে তো আপনি তো ভুল করবেনই। যেমন আমি একটু আগে বললাম যে বাই আইফোন, তাই না? তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের, যেমন এখানে কি কি আমি দু একটা উদাহরণ দেখাই। যেমন কেক বানানোর পদ্ধতি, ফেসবুক লগ ইন, তারপর হচ্ছে আইফোন কিনুন, সেরা হোস্টিং সার্ভিস, তাই না? সেরা ল্যাপটপ 2024 বা 26। তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে? সবই মনে ইনফরমেশন টাইপের হইতেছে। তার মানে কি আমাকে কিওয়ার্ড চিনতে হবে যে কোন কিওয়ার্ডটা আসলে কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। এটা না চিনলে সম্ভব? কখনো কিন্তু সম্ভব না। আচ্ছা, সেই হিসাবে আমরা যদি হিসাব করি, অনুসন্ধানের উদ্দেশ্যে সার্চ ইন্টেন্টের ভিতরে কিওয়ার্ড হয় 4 ধরনের। কি কি? তথ্যগত কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড, লেনদেনমূলক কিওয়ার্ড এবং বাণিজ্যিক অনুসন্ধান কিওয়ার্ড, যেটা কি হয় কমার্শিয়াল কিওয়ার্ড। হ্যাঁ, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। যেমন আমরা যদি একটু ডিটেলসে যাই, যেমন তথ্যগত কিওয়ার্ড, ব্যবহারকারী কি খুঁজে? এটাতে বিভিন্ন ধরনের তথ্য খুঁজে। আইফোন সম্পর্কে মানুষের তথ্য প্রয়োজন পড়ে না? তাহলে নতুন একটা যদি প্রোডাক্ট লঞ্চ হয় আপনি তার সম্পর্কে কি নেবেন? তথ্য নেবেন তো, না অন্য কোনো কিছু নেবেন? যখন আপনি প্রোডাক্টটা কিনতে যাবেন তখন তো আপনার কি হবে যে আইফোন, তখন কি করবেন? বাই আইফোন, এটা আসবে না আসবে না? আসবে স্যার। এটা তো আসবে, তাই না? চেঞ্জ হবে। তাহলে বিষয়টা হচ্ছে আমাকে কিওয়ার্ড দেখেই বুঝতে হবে যে আসলে কিওয়ার্ডটা কোন ক্যাটাগরি সার্চ ইন্টেন্টের। তাহলে এটা যখন আমার আইডিয়াটা আসবে তখন কিন্তু আমি সাকসেস। বুঝাতে পারছি? সো দেখেন, আমরা যদি আরো একটু ডিটেলসে যদি আলোচনা করি তাহলে আরো বিষয়টাকে ভালো হবে। ইনফরমেশনাল কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড সম্পর্কে আমরা আরো কিছু জানতে চাই, তাই না? আচ্ছা, আসেন, ইনফরমেশনাল কিওয়ার্ড আসলে কি? যখন ইউজার কিছু জানতে চায়, শিখতে বা বুঝতে গুগলে সার্চ করে, তখন সেই কিওয়ার্ডগুলো কি হয়? ইনফরমেশনাল হয়ে যায়। এখানে ইউজারের উদ্দেশ্যে কি থাকে? সমস্যা বোঝা, সমাধান করা, নতুন কিছু জানা, স্টেপ বাই স্টেপ গাইড। তার মানে কি আপনার একটা ফোনের সমস্যা আছে, সেটা তো অবশ্যই সমাধান করতে হবে, তাই না? তাহলে আপনি তো ইনফরমেশনের জন্য খুঁজবেন। আপনি তার প্রোডাক্ট কিনা ওয়েবসাইটে গেলে তার প্রোডাক্ট কিনবেন না। কিনলে কি সমস্যা সমাধান? কখনো কিন্তু সমস্যা সমাধান না। তাহলে ইনফরমেশনাল সার্চের ভিতরে যেমন ইনটেন্ট বা ডিপ লেভেল, ইনফরমেশন কিওয়ার্ড একক একটাই কি একটাই টাইপ না, এর ভিতরে কয়েকটা সাব টাইপ আছে। যেমন এসইও কি, ডিজিটাল মার্কেটিং কি এবং ফ্রিল্যান্সিং এর মিনিং কি, এগুলো। তার মানে এক কথায় যে আমি কোনো সম্পর্কে উত্তর সমাধান এইসবের জন্য যখন গুগলে সার্চ দেবো তখন এটা কি হয়ে যাবে? ইনফরমেশনাল। যেটা আমাকে এখানে কি বলছে? সমস্যা বোঝায়, সমাধান শেখা, নতুন কিছু জানা, স্টেপ এবং স্টেপ গাইড সম্পর্কে, তাই না? হাউ টু প্রবলেম সলভিং, এটা কি হবে? ইন্টেন্ট। ইউজার কোনো কাজ শিখতে বা সমস্যা সমাধান করতে চায়, তাই না? তাহলে হাউ টু এটা কোন ধরনের কিওয়ার্ডে গেল? প্রবলেম সলভিং, তাই না? তাহলে এটা কিসে গেল? ইনফরমেশনালে গেল। তারপর হচ্ছে ডিটেলস লার্নিং, যেমন গাইড ইন্টেন্ট, ইউজার ডিপ নলেজ চাই, তার মানে আপনি আরো সম্পর্কে কি ডিপ তথ্য চাচ্ছেন, তখন এটা কি হয়ে যাবে? গাইড। যেমন কমপ্লিট এসইও গাইড ফর বিগিনার, অন পেজ এসইও চেকলিস্ট, ডিজিটাল মার্কেটিং
ফুল ফ্রি কোর্স। এখন লং ফর্ম কন্টেন্ট দরকার। ডিফাইন ফর এক্সপ্লেন ইন্টেন্ট, শুধু ডিফাইন না এক্সপ্লেন সহজ জানতে চাই, যেমন কিওয়ার্ড রিসার্চের কি এবং উদাহরণ দাও, তাই না? তারপর কি সফট কমার্শিয়াল, তাই না? যেমন শিখার সাথে সাথে তুলনা করে, যেমন এসইও ভার্সেস কি এসএমই ডিফারেন্স। তার মানে এটাতে কি আছে, এসইও এবং এসএমই ডিফারেন্স, এটাতে কি আছে, ইনফরমেশন আছে না অন্য কিছু আছে বলেন তো? ইনফরমেশন স্যার। এই ইনফরমেশন আছে, তাহলে এই ধরনের গুলো কি হয়, ইনফরমেশনাল হয়, তাই না? এটার আবার কি ক্যাটাগরি, বা সফট কমার্শিয়াল, তাই না? সো এখানে বাই মুড না, বাট ডিসকাশন স্টেজের আগে বিষয়টা, তাই না? এটাতে কি হইতেছে, ডিসকাশন করা হইতেছে। তাহলে ইনফরমেশনাল কিওয়ার্ডের স্ট্রাকচারের প্যাটার্ন কি, তার মানে কি এই ধরনের কিওয়ার্ড কিছু কমন শব্দ থাকে, যেমন কি, হোয়াট, কিভাবে, হাউ, কেন, হোয়াই, গাইড, টিপস, উদাহরণ, লিস্ট, আইডিয়া, তাই না? যেমন এসইও কি, হাউ টু আর্ন মানি অনলাইন, বেস্ট কন্টেন্ট রাইটিং টিপস। এসইওতে কেন ইনফরমেশনাল কিওয়ার্ডের গুরুত্ব, বেশি ট্রাফিক আনে, বেশিরভাগ মানুষ গুগলে ইনফরমেশন কি করে, খোঁজে, অথরিটি তৈরি করে, ভালো কন্টেন্ট, গুগল ট্রাস্ট প্লাস কি করে, র্যাঙ্কিং করে, ফানেলের টপ স্টেপ, ইনফরমেশনাল থেকে কি হয়, তাকে কমার্শিয়াল, কমার্শিয়াল থেকে তাকে কি করা হয়, ট্রানজ্যাকশনাল করা হয়। প্রথমে ইনফো দিয়ে ট্রাস্ট বিল্ড করতে হয়। তাহলে এখন আমরা একটু ভালো একটা ডিপলি নলেজে যাই। আচ্ছা, খালি ধরান আমরা বলতেছি, এটা জাস্ট আমরা একটু আউটের দিকে, আমরা একটা সুন্দর একটা কন্টেন্টে আসছি, মোবাইল ওয়ান ভেস মোবাইল সুপার, তাই না? এটা কি ইনফরমেশনাল কিওয়ার্ড না, মনে আছে? আচ্ছা, হুইচ ওয়ান উইন্স। সো সেখানে কি শেয়ার করছে, আগে ডিটেল শেয়ার করছে, তাই না? ডিটেল শেয়ার করার পরে দেখেন এখানে আবার লিঙ্ক তৈরি করছে, ক্লিক চেক কাস্টমার রিভিউ অ্যাট অ্যামাজন। তার মানে কি, আপনি যে কন্টেন্টটা দেখতেছেন, তাহলে এখান থেকে আপনার কি হইতে পারে, প্রোডাক্ট কেনার ইচ্ছা জাগ্রত হতে পারে না, পারে তো? তাহলে সে এখান থেকে সে ক্লিক করতে পারে, কি করে ক্লিক করে তা কি করতে পারে, প্রোডাক্ট কিনতে পারে না, চান্স আছে? তাহলে দেখেন সে কিন্তু এখানে খুব সুন্দরভাবে দিছে, প্রতিদিন মোবাইল ওয়ান গুড ওয়েল। তার মানে কি, মোবাইল ওয়ান যদি আপনি কিনেন, তাহলে এখানে ক্লিক করে কি করবেন, প্রাইস দেখবেন, প্রোডাক্ট কিনবেন, তাই না? তাহলে ইনফরমেশনের জন্য আমার কি আসতেছে, কাস্টমার বা আমার ট্রাফিক আসতেছে, এবং সেটাকে কনভার্ট করে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, প্রোডাক্ট সেলসে। তাহলে এটা কি হয়ে গেল আমাদের, ইনফরমেশন টু কমার্শিয়াল। তাহলে এখানে আমাদের কি ছিল, ইনফরমেশনাল ভার্সেস কমার্শিয়াল ভার্সেস সেলস, তাই না? বুঝতে পারছি এখন, না বুঝতে পারেন না? এটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। স্যার এখন আমি যেটা ফার্স্টেই বলতেছিলেন যে আমি যদি ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে আমি যদি সেল করতে চাই বা হচ্ছে যে আইফোন কিনুন, ওই কোশ্চেনটা করলেন, তো সেক্ষেত্রে তো আমি অবশ্যই এটাতে সেল করতে পারবো না, এরকম কিছু একটা। তো আমার এখানে কিওয়ার্ডটা কি নেওয়া উচিত, যে হচ্ছে ইনফরমেশনাল পেজ নিব নাকি কমার্শিয়াল পেজ নিব, আচ্ছা, নাকি শুধুমাত্র ওই জাস্ট যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট নিয়ে কিওয়ার্ড দিব? না, এখানে বিষয়টাকে আপনাকে বোঝানো হইতেছে আমরা কি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, ইনফরমেশনাল না? তাহলে ইনফরমেশনালকে কনভার্ট করে কি করতে পারবেন, কমার্শিয়াল নিয়ে যাবো। কমার্শিয়াল নিয়ে যাবেন। তাহলে ট্রাফিক সবচেয়ে আসে কোন কিওয়ার্ডের মাধ্যমে, ইনফরমেশনালে। তাহলে ইনফরমেশনাল, তার মানে কি আপনি ইনফরমেশন নেওয়ার পরে তো আপনি কনভার্ট হওয়ার চিন্তা ভাবনা করবেন, তাই না? বিষয়টা এমন না, না আপনি ইনফরমেশন দেখতেছেন, দেখে আপনি চলে যাবেন, তাহলে ওই বিষয়ে ইনফরমেশন কেন নিচ্ছেন, আপনি অবশ্যই জিনিসটাকে কেনার জন্য আসতেছেন। আমরা ইনফরমেশনটাকে এখানে দেখেন, এ কিন্তু ইনফরমেশনই দিছে, ইনফরমেশনের মাঝে মাঝে তার লিঙ্কগুলোকে অ্যাড করেছে, তাই না? সে কোথাও কি লিখছে যে এই প্রোডাক্ট কিনুন, মোবাইল সুপার কিনুন বা মোবাইল ওয়ান কিনুন, কোথাও লিখছে? লিখে নাই। তাহলে বিষয়টা কি ক্লিয়ার এখন? আচ্ছা, ওই যে গুগলে যে আমরা দেখবো রেশিওটা, ইনফরমেশন এটা আমরা পরে দেখব, এটা তো এখনো যাই নাই। আপাতত কিওয়ার্ড আপনাকে চিনাইতেছি, তারপরে ওইটা আমরা যাব, ওইটা যখন কিওয়ার্ডের কাজে যাব তখন ওইটা আমার লাগবে, আমি ওটাতে পরে যাবো। দাঁড়ান, সো দেখেন এইটা একটা আমার সাইট, তাই না? সো দেখেন এই যে এই কন্টেন্ট, এটা তো একটা রেসিপি কন্টেন্ট, তাই না?
তাহলে ধরেন এই কন্টেন্টে যে একজন প্রোডাক্ট বা একজন অডিয়েন্স আসছে, আসার পরে সে রেসিপিটা পড়ছে, পড়ার পর সেখান থেকে কোন ধরনের প্রোডাক্ট কিনতে পারে? রেসিপি পড়ার পরে কি রেসিপি অর্ডার দেবে? কখনো না। তাহলে সর্বোচ্চ সে কি অর্ডার দিতে পারে? ইনগ্রিডিয়েন্টস অর্ডার দিতে পারে না? জি এই যে ইনগ্রিডিয়েন্টস, ধরেন যে আমাকে কি রাউন্ড স্টেক, তাই না, এগুলোকে অর্ডার করতে পারে না? তারপরে টেস্টি পেপার, এগুলো তো অর্ডার করতে পারে, অথবা ইনস্ট্রুমেন্ট কিনতে পারে, পারে না? জি তাহলে সেই জায়গায় আপনি এখানে কি করতে পারেন? লিঙ্ক আপ করতে পারেন। তাহলে সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে সে অ্যামাজন থেকে কি করবে? প্রোডাক্ট কিনবে, তাই না? বিষয়টা কি ক্লিয়ার এখন? যে ইনফরমেশন থেকে আমরা তাকে কনভার্ট করতেছি কিসে? প্রোডাক্ট সেলিং এ। এটা হচ্ছে ইনফরমেশনালের ক্ষেত্রে আমরা করতে পারি যে আপনি একটা ইনফরমেশনাল কন্টেন্ট দিয়ে আপনি একটা অডিয়েন্সকে ডাইভার্ট করে তাদের কাছে প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন। জি বলেন। স্যার এই জন্য কি হচ্ছে অন পেজে এক্সটার্নাল লিংকিংটা করা হয়? এক্সটার্নাল লিঙ্কিংটা করা হয়, ওটা আমরা পরে যাই, ওটা আরো ভালোভাবে বুঝাবো, ঠিক আছে? সো তাহলে আমরা কি আসলে বিষয়টাকে ক্লিয়ার এখন? আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজির ক্ষেত্রে যেমন ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে আসলে কন্টেন্ট লিখলে কি, জি বলেন। এই যে ধরেন আমরা যারা আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজির ক্ষেত্রে প্রো লেভেলের ক্ষেত্রে, তার মানে আমরা এখানে আমাদের এখানে কোথায় শেষ হয়েছে এটা? আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজির ক্ষেত্রে ইনফরমেশন কিওয়ার্ড দিয়ে কি কন্টেন্ট লিখতে পারবেন? যেমন ব্লগ পোস্ট করতে পারবেন, হাউ টু গাইড, টিউটোরিয়াল, চেকলিস্ট এবং এফএকিউ। তার ভিতর দিয়ে ইন্টারনাল লিঙ্কিং বা সার্ভিস পেজ, সিটিএ, কল টু অ্যাকশন। ক্লিয়ার বিষয়? এর ভিতরে আমরা কি রাখতে পারবো? ইন্টারনাল লিঙ্কিং এবং সিটিএ অ্যাকশন বা বাটন। এক্সাম্পল, এসইও কি, এসইও কিভাবে শিখবো, বেস্ট এসইও কোর্স। তার মানে কি এখানে কি আপনার সার্ভিসটাকে লিঙ্ক আপ করতে পারবেন না? বেস্ট এসইও কোর্স। এখন বেস্ট এসইও কোর্স দেবে একটা কন্টেন্ট লিখলাম, লিখে কি খালেদ ফারহান এখানে লিঙ্কটাকে আমি অ্যাড করতে পারবো না? হ্যাঁ, ঠিক আছে। রিয়েল এক্সাম্পল হিসাবে আমরা যদি দেই, যেমন ফ্রি ট্রাফিক আসবে, ট্রাস্ট বিল্ড হবে, পরে সার্ভিস সেল হবে। তার মানে প্রথমে ফ্রি ট্রাফিক আসবে, ট্রাস্ট বিল্ড হবে। তার মানে কি মানুষ কিন্তু ট্রাস্ট বিল্ডের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। যখন আপনার এখানে সঠিক গাইড মানুষ পাবে, তখন কিন্তু মানুষের কি হবে? ট্রাস্ট বিল্ড হবে। তারপরে তো আপনি সার্ভিস সেল করতে পারবেন। তাহলে উদাহরণস্বরূপে যখন আমি বলি যে, তারপরে রিয়েল এক্সাম্পল যেমন হচ্ছে আমরা যদি আসি ফেসবুক মার্কেটিং কিভাবে শিখবো, যেমন ফ্রি ট্রাফিক আসবে, ট্রাস্ট বিল্ড হবে এবং পরে সার্ভিস সেল হবে। ছোট টিপসের ক্ষেত্রে যেমন লং টেল কিওয়ার্ড ইউজ করো, কোশ্চেন বেসড কিওয়ার্ড করো এবং ফিচার স্ন্যাপ টার্গেট করো, ঠিক আছে? তাহলে এইগুলো করলে আপনার কন্টেন্টটা কি হবে? প্রথমে র্যাঙ্কে চলে আসবে। সো তাহলে কি ইনফরমেশন কিওয়ার্ডে কোনো কোশ্চেন আর আছে আপনাদের? বলেন তো। ইনফরমেশনালে ইনফরমেশনটা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করো। সেমি ভেস এসইও ভার্সেস এসএমই ডিফারেন্স, তার মানে এটাও কিসে গেছে? ইনফরমেশনে। অন পেজ ভার্সেস অফ পেজ, তার মানে কি এখানে বাই মুড না, বাট ডিসকাশন স্টেজ, তাই না? বিষয়টা এমন হয়েছে না? জি স্যার সো তাহলে এই বিষয়গুলোকে কিসে চলে গেছে? তার মানে এখন আপনি বুঝে গেছেন যে কোনগুলা ইনফরমেশন আর কোনগুলা ইনফরমেশন না, তাই না? তাহলে ইনফরমেশন কিওয়ার্ডের টাইপটা, ধরনটা কিন্তু আপনি একদম ব্রিফলি ক্লিয়ার। আমার মনে হয় না যে আর কোনো সংশয় আপনার এখানে আর আছে। হ্যাঁ, ইনফরমেশন আর কিছু আছে? ঠিক আছে, আমরা তারপরে আর কোনটাতে যাব? এখন মেইন হচ্ছে যে আমি যদি কিওয়ার্ডকে চিনি, তাহলেই তো আমি ডিফাইন করতে পারবো যে এটা কি টাইপের কিওয়ার্ড, তাই না? তাহলে ডিফাইন করার ক্ষেত্রে এখন আপনি ইনফরমেশনালে প্রায় এখন আপনি ডিফাইন করতে পারতেছেন যে কোনটা ইনফরমেশনাল কোনটা কি। তার মানে অডিয়েন্সকে আমি ইনফরমেশনাল থেকেও কমার্শিয়ালে বা তাকে প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আমি তাকে কি করতে পারবো? কনভার্ট করতে পারবো। তো ঠিক আছে, শর্ট একটা ব্রেক দিই। আচ্ছা আসেন, নেভিগেশনাল কিওয়ার্ড। যখন ইউজার কোনো নির্দিষ্ট ওয়েবসাইট, ব্র্যান্ড বা প্ল্যাটফর্মে যেতে চায়, তখন যে কিওয়ার্ড ব্যবহার করা হয় তাকে নেভিগেশনাল কিওয়ার্ড বলা হয়। তার মানে ইউজার কোনো নির্দিষ্ট ওয়েবসাইট, ব্র্যান্ড বা প্ল্যাটফর্মে যেতে চায়, বুঝতে পারছি? তার মানে নির্দিষ্ট ওয়েবসাইট, যেমন আমি কুকআপে যাইতে চাই, তাই না? তাহলে এটা কি হচ্ছে? ওয়েবসাইট। কুকআপ.com এটা নির্দিষ্ট ওয়েবসাইট না? জি তারপরে ব্র্যান্ড, ব্র্যান্ড বলতে কি বোঝায়?
প্রোডাক্ট, ইউনিলিভারের প্রোডাক্ট, তাই না, সরাসরি ব্র্যান্ড বা প্ল্যাটফর্মে যেতে চাই, তখন যে কিওয়ার্ড ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? নেভিগেশনাল কিওয়ার্ড বলা হয়। যেমন ব্র্যান্ডের নাম ধরে যদি এখন আমি বলি যে প্রাণের জুস, তাই না, যখন জুস আসবে তখন কি একটা নির্দিষ্ট ব্র্যান্ডকে বলা হয়েছে? না স্যার, যখন প্রাণের জুস আসবে তখন এটা কি হয়ে যাবে? নির্দিষ্ট brand হয়ে যাবে। ব্র্যান্ড হয়ে যাবে। এখানে ইউজার ইন্টেন্ট খুব ক্লিয়ার। যেমন এখানে কি করে, যেমন নির্দিষ্ট ব্র্যান্ড বা ওয়েবসাইট ধরে যখন সার্চ করা হয় তখন সেটা কি হয়? ক্লিয়ার হয়ে যায় না? জি। তখন এখানে ইউজারের ইন্টেন্ট খুবই ক্লিয়ার। আমি জানি কোথায় যাব, শুধু দ্রুত যেতে চাই। তাহলে প্রাণের জুসে যদি যাই তাহলে আমি নির্দিষ্ট ব্র্যান্ডকে আকর্ষণ করে গেলাম। নেভিগেশনাল ইন্টেন্টে এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং। এই টাইপের ইউজার আগে থেকে ব্র্যান্ড বা ওয়েবসাইটে যেতে চায়, গুগলকে শর্টকাট হিসাবে ব্যবহার করে, ডিরেক্ট ইউআরএল না লিখে কি করে? সার্চ করে, তাই না? এক্সাম্পল, তুমি ফেসবুকে যেতে চাও, তুমি কি ইউআরএল লিখো? না, তুমি কি লিখো? ফেসবুক লগ ইন বা ফেসবুক, তাই না, বা ফেসবুক লগ ইন, এটাই তো লিখো, তাই না? তাহলে ফেসবুকে যদি আপনি লগ ইন করেন তাহলে অবশ্যই কি লিখবেন? ফেসবুক লগ ইন লিখবেন। তাহলে নেভিগেশনাল কিওয়ার্ডের ধরনটাই হচ্ছে ব্র্যান্ড নাম সার্চ, শুধু ব্র্যান্ড সার্চ, যেমন ফেসবুক, ইউটিউব, দারাজ। ক্লিয়ার? ব্র্যান্ডের নাম। ওকে। ব্র্যান্ড বাই অ্যাকশন, নির্দিষ্ট কাজ করতে চাই তাহলে কি করি? ফেসবুক লগ ইন, জিমেল সাইন আপ, দারাজ অর্ডার ট্র্যাকিং। তার মানে কি নির্দিষ্ট ব্র্যান্ডকে আমরা কি করতেছি? ডিরেক্ট আমরা প্রমাণ করে দিতেছি, তাই না? ওকে। যেমন ব্র্যান্ড বা স্পেসিফিক পেজ, নির্দিষ্ট পেজে যেতে চায়, যেমন আপওয়ার্ক, লগ ইন, ফাইবার, সেলার ড্যাশবোর্ড, লিঙ্কডইন প্রোফাইল। ব্র্যান্ড বা লোকেশন খোঁজা, বাটা শোরুম, ঢাকা, আরও আউটলেট নিয়ার মি। তারপর হচ্ছে ভুল বানান দিয়ে সার্চ করা, মিসল্যান্ড আপনার ব্র্যান্ড সার্চ, যেমন ফেসবুক, ইউটিউব, তাই না? গুগল ঠিক করে নেয়, নেয় না? আপনি ফেসবুকের বানানো যদি ভুল লেখেন তারপরেও কিন্তু ফেসবুকই আসবে, আসবে না? আসবে তো। জি। সো যেমন ধরে নিই, দেখি আমি একটা বানান বলি, আসবে না, এটা ওটা ফেসবুক বা ব্র্যান্ডের ক্ষেত্রে, এটা তো ব্র্যান্ড না, তাই না? এটা তো ব্র্যান্ড না, এটা ব্র্যান্ড না। ওকে। তাহলে যেমন ফেসবুক, ইউটিউব, গুগল সার্চ ঠিকই নেই। এসইওতে নেভিগেশনাল কিওয়ার্ডের গুরুত্ব, ব্র্যান্ড অথরিটি, যদি তোমার ব্র্যান্ডের নাম মানুষ সার্চ করে, স্ট্রং কি ব্র্যান্ড, হাই সিটিআর, ক্লিক থট রেট, ইউজার অলরেডি কি করছে? মাথায় রেখেছে, ডিসেন্ড করে রেখেছে কোথায় যাবে সে। লো কম্পিটিশন, অন ব্র্যান্ড হলে নিজের ব্র্যান্ডের কিওয়ার্ডে র্যাঙ্ক করা সোজা। তার মানে কি নিজের ব্র্যান্ডে র্যাঙ্ক করা সোজা। ইম্পর্টেন্ট রিয়েলিটি, নেভিগেশনাল কিওয়ার্ড টার্গেট করে নতুন ওয়েবসাইট গ্রো করা কঠিন। তার মানে কি প্রাণের ওয়েবসাইট দিয়ে কি আপনি আরেকটা প্রাণের ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। প্রাণ কিন্তু আগে থেকে কি হয়ে আছে? একটা ব্র্যান্ড হয়ে আছে। মানুষ অলরেডি অন্য ব্র্যান্ড খুঁজছে। যদি ফেসবুক লগ ইন বা র্যাঙ্ক করতে চাও, সম্ভাবনা নাই। তার মানে কি আপনি ফেসবুক লগ ইন দিয়ে আপনি আরেকটা ওয়েবসাইট কি করতে চাইতেছেন? র্যাঙ্ক করতে চাইতেছেন। এখানে কি পারবেন? পারবেন না। তাহলে স্মার্ট ইউজারের ক্ষেত্রে ব্র্যান্ড কিওয়ার্ড র্যাঙ্ক করা, কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইজ করা। কন্টেন্ট স্ট্র্যাটেজি বা অ্যাডভান্স লেভেলে তোমার ব্র্যান্ডের নাম গুগলে সার্চ করলে ওয়েবসাইট, ফেসবুক পেজ বা লিঙ্কডইন, ইউটিউব সব দেখাতে হবে। তারপরে ক্রিয়েট ব্র্যান্ডের পেজ, মার্কেটার রাইসুল এসইও সার্ভিস, রাইসুল এসইও ডিজিটাল মার্কেটার ট্রেনার। এতে নেভিগেশনাল সার্চের কি হয়? ক্যাপচার হবে। তার মানে কি কিওয়ার্ডের ধারণা অলরেডি কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আপনার নাম দিয়ে যদি কিওয়ার্ড দেওয়া হয় তাহলে এখন কি করবেন? আপনার নামকে তো ব্র্যান্ড হিসাবে নিয়ে আসতে হবে, তাই না? ব্র্যান্ডের কিওয়ার্ড। তাহলে মার্কেটার রাইসুল এসইও সার্ভিস, এসইও সার্ভিস তখন কি হবে? আপনার ব্র্যান্ড হিসাবে শো করবে। এটা সার্ভিসে যাচ্ছে, এটা কি ইনফরমেশনালে যাচ্ছে না সার্ভিসে যাচ্ছে? তখন এটা কিসে হয়ে যাচ্ছে? নেভিগেশনাল কিওয়ার্ড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে নেভিগেশনাল কিওয়ার্ডের প্রতি আমাদের একটা কি ধারণা চলে আসছে। তার মানে কি কেউ ব্র্যান্ড সার্চ করে, যেমন ইওর ব্র্যান্ড রিভিউ, ইওর নেম প্লাস সার্ভিস, তখন পজিটিভ কন্টেন্ট শো করতে হবে।
রিয়েল এক্সাম্পল মার্কেটার রাইসুল ইসলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা পিওর নেভিগেশনাল কিওয়ার্ড। তোমার কাজ এই কিওয়ার্ডগুলোতে গুগলে ফার্স্ট পেজে ডমিনেট করা বা র্যাঙ্ক করা, তাই না? সো প্রো টিপস হচ্ছে গুগল মাই বিজনেস অপটিমাইজ করো, সোশ্যাল প্রোফাইল এসইও করো, সেম ইউজার এভরিওয়্যার ইউজ করো, ব্র্যান্ড নেম কি হয়ে যাবে। এখন কি বুঝতে পারছেন না বুঝতে পারেন না বিষয়গুলা? তাহলে নিজের নামকে ব্র্যান্ড করতে গেলে সব জায়গায় কি কি থাকতে হবে, তাই না? তার মানে যে কিওয়ার্ডগুলো থাকবে এই কিওয়ার্ডগুলোকে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা জায়গায় রাখতে হবে, ইউজার নেম ঠিক রাখতে হবে, তাহলে তো আমি র্যাঙ্ক করতে পারবো। প্রাণের একটা হিসাব করেন, প্রাণের যে নামটা আছে, প্রাণের নাম কিন্তু সব জায়গায় প্রাণ একই রাখছে, কোথাও কি কোনো জায়গায় চেঞ্জ করছে? না। করে নাই। তার ইউজার নেম সব জায়গায় সেম, তাই না? প্রাণের মেইন অফিসিয়াল ওয়েবসাইট আছে, প্রাণের প্রোডাক্টের ওয়েবসাইট আছে, তাহলে প্রাণকে তো অবশ্যই র্যাঙ্ক করবে। প্রাণ একটা ব্র্যান্ড অলরেডি তৈরি হয়েছে, তার মানে নিজেকেও ব্র্যান্ড হিসেবে তৈরি করতে গেলে এই বিষয়গুলোকেও মাথায় রাখতে হবে এবং কিওয়ার্ডগুলো সেই কন্টেন্টের ভিতরে রাখতে হবে। তার মানে কি, তাহলে নিজেও আপনি ব্র্যান্ড হিসাবে গুগলে কি করবেন, সার্চ করবেন। তাহলে গুগলকে বুঝাইতেছেন যে আপনি এই পার্সন। এখন আমি যদি রাইসুল লিখে যদি সার্চ করি, তাহলে গুগল কি বুঝবে বলেন তো? গুগল কি বুঝবে? তাহলে সব ধরনের রাইসুল ইসলাম আসবে। যখন আমি এখানে কি করব, মার্কেটার রাইসুল দিব, তখন কিন্তু একজন চলে আসবে, তাই না? বা মার্কেটার যারা শব্দগুলো ইউজ করছে তারা এখানে আসবে। এই যে মাঝখানে এই পার্সনটা ঢুকছে, এখানে কি লিখছে, ডিজিটাল মার্কেটার, তাই না? রাইসুল ইজ ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার, তার মানে এই শব্দের সাথে এই শব্দ আছে বিদায় সে চলে আসছে, তাছাড়া আসতো। বিষয়টা হচ্ছে এটাই। তাহলে নেভিগেশনাল কিওয়ার্ড সম্পর্কে কি আর কোনো ঝামেলা আছে? না, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন নেভিগেশনাল কিওয়ার্ডে। তাহলে আমরা এখন পরেরটাতে যাব। পরেরটা কি ছিল আমাদের? ট্রানজেকশনাল, তাই না? ট্রানজেকশনাল কিওয়ার্ড যখন ইউজার কিছু কিনতে, বুক করতে, অর্ডার দিতে বা কোনো অ্যাকশন নিতে প্রস্তুত, তখন সে যে যে কিওয়ার্ড ব্যবহার করে তাকে ট্রানজেকশনাল কিওয়ার্ড বলা হয়। তার মানে ইউজার কিছু কিনতে, বুক করতে, অর্ডার দিতে বা কোনো অ্যাকশন নিতে প্রস্তুত, তখন সে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে তাকে ট্রানজেকশনাল কিওয়ার্ড বলা হয়। এখানে ইনটেন্ট, এখানে আসলে আমাদের ইনটেন্টটা কি, আমি কি চাই, কি অনুসন্ধান করতে চাই। আমি রেডি, এখনই কিনবো, কাজ করো, তাই না? আমি এখনই কিনবো বা এখন কাজ করো। যেমন ডিপ আন্ডারস্ট্যান্ডিং বায়ার মিসলেনিং, আগে রিসার্চ করে ফেলছে, ডিসিশন প্রায় ফাইনাল, শুধু বেস্ট ডিল সার্ভিস খুঁজছে, তাই না? খুঁজেন, সব কিছু রেডি যে আপনি আইফোন আজকেই কিনবেন, তাহলে আপনি এখন বেস্ট ডিল বা প্রাইস খুঁজতেছেন, তাই না? এই ধরনের হইতে পারে না? যেমন এই কিওয়ার্ডগুলোতে কনভারসেশন রেট সবচাইতে বেশি, কিন্তু কম্পিটিটরও বেশি। ট্রানজেকশনাল কিওয়ার্ড এর ধরন সরাসরি কিনতে চাই, যেমন বাই ল্যাপটপ অনলাইন, আইফোন 13 বাই বাংলাদেশ, তাই না? টি শার্ট অর্ডার অনলাইন, তার মানে কি এই ধরনের কিওয়ার্ড, তার মানে কি অর্ডার করবে বা কিনবে, এই ধরনের কিওয়ার্ডগুলাই কি হচ্ছে, তাই না? তার মানে বাই শব্দ আসলে ওটা কি হয়ে যাচ্ছে বলেন তো? ট্রানজেকশনাল, তাই না? সার্ভিস হায়ারিং ইন্টেন্ট, তার মানে হায়ার এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশ, ফেসবুক অ্যাড সার্ভিস প্রাইস, এগুলো কি আসছে, এগুলো সার্ভিসের ক্ষেত্রে আসছে। তার মানে মানুষ কি করে, সার্ভিস তো সেল করবে, তার মানে এখানে কেনাকাটার বিষয়গুলাই কি হচ্ছে, ট্রানজেকশনাল কিওয়ার্ড, তাই আসতেছে না বিষয়টা? এটা তো তাই বোঝাচ্ছে। তার মানে অর্ডার করবে বা কিনবে এই ধরনের শব্দগুলাই হচ্ছে কি ট্রানজেকশনাল। তাহলে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশ এই শব্দটা আসলো, এটাতে আপনি কি বুঝাইতেছেন যে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস বাংলাদেশে নিবেন বিদায় কিন্তু খুঁজতেছেন, নাহলে খুঁজতেছেন। ওকে, ঠিক আছে। ডিল অফার ইনটেন্ট, অফার বা ডিসকাউন্ট খোঁজা, বেস্ট ডিল অন ল্যাপটপ, ডিসকাউন্ট কুপন দ্বারাজ, প্রোমো কোড হোস্টিং, তার মানে এগুলো খোঁজেন কেন? আপনি তো কেনার জন্যই তো খোঁজেন, না অন্য কোনো কিছুর জন্য খোঁজেন? ওকে, অ্যাকশন বেস কিওয়ার্ড, অর্ডার পিৎজা নিয়ার মি,
বুক হোটেল ইন কক্সবাজার, ডাউনলোড পেইড কোর্স ফ্রি। লোকাল ট্রানজেকশনের ক্ষেত্রে রেস্টুরেন্ট নিয়ার মি, মোবাইল শপ ইন ঢাকা, জিম মেম্বারশিপ নিয়ার মি। তার মানে কিওয়ার্ডের স্ট্রাকচারটা কেমন হবে বা প্যাটার্ন হবে ট্রানজেকশনাল কিওয়ার্ডে? বাই, অর্ডার, হায়ার, প্রাইস, বুক, গেট, শপ, ডিসকাউন্ট, অফার, তাই না? এইগুলো শব্দ দেখলে আমরা কি বুঝবো? তাহলে ট্রানজেকশনাল, তার মানে এগুলো হচ্ছে কি একটা কিওয়ার্ডের প্যাটার্ন। তার মানে মানুষ যখন প্রোডাক্ট কিনবে, তার মানে কি আপনি যদি একটা ই-কমার্স সাইট নিয়ে যদি কাজ করেন, তাহলে আপনাকে এই শব্দগুলো রাখতে হবে না হবে না? রাখতে হবে স্যার। রাখতে হবে। তাহলে কি বুঝবে? তাহলে কি প্রোডাক্ট কেনার জন্য আমাকে কেউ যদি সার্চ করলো যে আইফোন, তাহলে আইফোন বলতে কি বুঝাইতেছে? না স্যার। তাহলে আইফোন সম্পর্কে মানুষ ইনফরমেশন খুঁজতে পারে, তাই না? কিন্তু যখন সে বাই আইফোন দিবে, তখন এক্স্যাক্টলি সে আইফোন কেনার জন্য যে ওয়েবসাইটগুলো আছে বা বাই কিওয়ার্ড যেখানে ইউজ হয়েছে, সেখান থেকে তো শব্দটা র্যাঙ্কে আসবে, তাই না? দেখেন আমি দিই আইফোন 17 প্রো ম্যাক্স, তাহলে এখানে কি আসছে? আমি কি ইন্টেন্ট কি বুঝাইছি? কেনার জন্য কোনো কিছু ইউজার দিয়ে দিছি, তাহলে ইনফরমেশন বাই দিয়ে দিলাম, বাই আইফোন প্রো ম্যাক্স। দেখছেন এখন যারা আইফোন সেল করে তাদের লিস্ট চলে আসছে। অ্যাপল গ্যাজেট কি করে? এই যে প্রাইস শব্দ আছে না নাই? প্রাইস আসলে কি হবে? কিনবে, তাই না? তাহলে এই যে শব্দগুলো যখন আসছে, তখনই আমরা কি বুঝে নিব যে আইফোন, তাই না? কেনার জন্য সে সার্চ করছে। তখন গুগল কিন্তু ইন্টেন্ট কিন্তু এইভাবেই বুঝবে যে বাই যখন আসবে, তখন কি যারা প্রোডাক্ট কিনবে সেই ধরনের ওয়েবসাইটগুলোই তো শো করবে। আর যখন আমি আইফোন দিব, আইফোন 17 প্রো, তখন তো সব ক্যাটাগরি আসবে, তাই না? কিন্তু এক্সাক্ট কোনো কিছু আসতেছে? কিন্তু কেনার জন্য মানুষ কিন্তু বাই লিখেই কিন্তু সার্চ করবে। যখন কেউ জবের জন্য সার্চ করবে বা কাউকে জব দিবে, তাহলে হায়ার ইন ডিজিটাল মার্কেটার, তাই না? তাহলে মানুষ কি করবে? সে কাউকে জব দিবে বা জব খুঁজতেছে, কারা জব সার্চে যারা হায়ার করতে চায় সেইগুলাই তো আসবে, না অন্যগুলো আসবে? তাহলে এখন আমরা এই যে কিওয়ার্ডের প্যাটার্নটা যখন আমরা বুঝতে পারছি, তখন কিন্তু আর সমস্যা আছে? না স্যার। তাহলে আমরা যখন এসইওটা করব, তার মানে এক একটা কিওয়ার্ড দিয়ে আমরা এক এক টাইপের কি করতে পারতেছি? এসইও করতে হবে, তাই না? তার মানে সব জায়গায় একই টাইপের ইউজ করলে কোনো লাভ নাই। তার মানে ইউজারের ইন্টেন্টটাই মেইন কিন্তু বোঝার জটিল বিষয়। এসইওতে কেন ট্রানজেকশনাল কিওয়ার্ডে গুরুত্বপূর্ণ? হাই কনভারসেশন, ট্রাফিক কম হলেও বেশি কি হয়? সেল হয়। ডিরেক্ট ইনকাম সোর্স, এখান থেকে মানি আসে, বিজনেস গ্রোথ হয়। তার মানে যে বাই লিখে সার্চ করছে সে তো প্রোডাক্ট কিনবে জি স্যার। না? এমনিতে গেছে বলেন তো? প্রোডাক্ট কিনবে। প্রোডাক্ট কেনার জন্য তো গেছে। তাহলে বাই দিয়ে কি হচ্ছে? যারা প্রোডাক্ট কিনবে তারাই সার্চ করবে, অযথা তো অন্য কেউ সার্চ করবে। যে ইনফরমেশন নিবে সেই ইনফরমেশন টাইপের কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, তাই না? যেমন আইফোন 14 বা আইফোন 17 প্রো ম্যাক্স স্পেসিফিকেশন, তাহলে এখানে মানুষ কি জানতে চাইতেছে? আইফোন ইনফরমেশন জানতে চাইতেছে, এখানে থেকে প্রোডাক্ট কিনতেছে না। ক্লিয়ার বিষয়? তাহলে চ্যালেঞ্জ বা রিয়েল টক, হাই কম্পিটিটর, বিগ ব্র্যান্ড অলরেডি র্যাঙ্ক করেছে, পেইড অ্যাডস ডমিনেট করে। তার মানে কি এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি যদি কাজ করতে যান, তাহলে মেইন ঝামেলা কম্পিটিটরে পড়বে। কারণ আগে থেকেই যারা বিগ কি ব্র্যান্ডগুলো তারা র্যাঙ্ক করে আসছে। এখন আপনি দেখেন তারাদের সাথে কি আপনি কম্পিটিটর করার মতো ক্ষমতা রাখেন? রাখেন না। এটার কোনো সিস্টেম আছে? আপনি শেষ করি আগে, তারপরে অ্যাপলের সাথে আপনি কম্পিটিটর করতে পারবেন? তারপরে অ্যাপল গ্যাজেটের সাথে কম্পিটিটর, এরা মনে করেন যে হাই টাকা ইনভেস্ট করে ফেলতেছে। তারা কিসের জন্য? গ্রামীণ ফোন, এগুলা তো আগে থেকে দেখেন সবগুলা ওইগুলাই আগে থেকে টপে আছে, তাই না? সো এর জন্য মাইক্রো নিশকে খুঁজে, এটার জন্য তো কাজ আছে, আমরা পরে এটা নিয়ে আলোচনা করবো। সো আগে কিওয়ার্ড গুলা জানেন আপনি, তাহলে আগে থেকে কি আছে? বিগ বা পেইড অ্যাডস ডমিনেট করে। তার মানে কি এই যে যারা হচ্ছে মূলত এই ধরনের কিওয়ার্ড গুলো নিয়ে কাজ যখন করবেন, তখন আগে থেকেই দেখবেন যে কি আছে? অ্যাড রান হয়েই আছে এগুলোর উপরে। এগুলো কিওয়ার্ডে দেখবেন যে প্রচুর পরিমাণ কিন্তু অ্যাড রান হয়। কারণ এটা অ্যাড রানটা কিন্তু আমাদের বাংলাদেশের গুগলে কিন্তু খুব কম হয়, কারণ আমরা গুগল থেকে আসলে ওইভাবে সার্চ করি না, করি
আমরা বেশিরভাগ ফেসবুকটাকে সার্চ করি, ইউটিউবে রিভিউ দেখি, এইগুলো থেকে তো বেশি পরিমাণ যায়, তাই না? কিন্তু গুগল থেকে কিন্তু আমরা কিন্তু বেশি কি করি না, কিনি না। দেখেন আমরা দেখি একটু ইন ইউএসএ তে দেখি, দেখেন স্পন্সর অলরেডি দিয়েই রাখছে গুগলে, দেখছেন জি স্যার। আসছে। তাহলে এ কি প্রোডাক্ট কিনবে না এখান থেকে? অ্যাপল কিন্তু দিয়ে রাখছে, তাহলে অ্যাপেল দিয়েই রাখছে, তাহলে অ্যাপেল এই যে দেখছেন দিয়েই রাখছে, ওয়ালমার্ট আছে, তাহলে এদের সাথে আপনি কিভাবে কম্পিটিটর করবেন? তার মানে গুগল যে টাকা দিবে তারাই তাকে প্রথম সারিতে নিয়ে আসবে। ফেসবুকে যদি টাকা দেন তাহলে ফেসবুক আপনাকে প্রথম সারিতে নিয়ে আসবে, বিষয়টাও হচ্ছে এইটাই। তার মানে কি এখানে আসলে র্যাঙ্ক করতে গেলে আপনাকে অনেক পরিমাণ কি করতে হবে, রিসার্চ করতে হবে, তাছাড়া কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। ওকে, সো কন্টেন্ট স্ট্র্যাটেজি, ল্যান্ডিং পেজ অপটিমাইজ করো, ব্লগ না, কি করতে হবে? ল্যান্ডিং পেজ অপটিমাইজ করতে হবে, সার্ভিস পেজ, প্রোডাক্ট পেজ এবং সেল পেজ। এখন কি এমনি সেল পেজ কি পেজ সেটা তো আর বুঝলাম না, তাই না? সো ওকে, দেখেন তো এটা কি আমাদের, আমি এখন একটু আসি, এটা কি ল্যান্ডিং পেজ, এটা কি পেজ? ল্যান্ডিং পেজ। এখানে সবগুলো আইকন আসছে, তাই না? তার মানে ল্যান্ডিং পেজটা হবে যখন আপনি কোনো ই কমার্স করবেন তখন তো হোম পেজই ল্যান্ডিং পেজ হিসেবে থাকে, তাই থাকে না? না অন্য কোনো পেজ যা থাকে? না। ওখানে কি কোনো আগে কন্টেন্ট থাকে তারপরে যাইয়া থাকবে? না। এরকম তো থাকে না। তার মানে আপনি যদি একটা ই কমার্স প্রোডাক্টের পেজে ঢোকেন তখন কিন্তু সরাসরি কি থাকবে? প্রোডাক্টই তো থাকবে একটা ল্যান্ডিং পেজে। তারপর প্রোডাক্টে যখন আমরা ক্লিক করি তারপরে কিন্তু কি আসে? অর্ডার পেজ, বা এখানে আসি কিন্তু সম্পূর্ণ পেজগুলোকে কি করতে বলতেছে? অপটিমাইজ করতে বলতেছে, তাই না? এই যে দেখেন আমি আরেকটু ক্লিয়ার করি, যেমন প্রোডাক্ট পেজ এবং সেল পেজ। তার মানে প্রোডাক্ট পেজ ল্যান্ডিং পেজটাকে আপনি অপটিমাইজ করছেন, তারপরে সেল পেজটাকেও কি করতে হইতেছে আপনাকে? অপটিমাইজ করতেছে। তার মানে এখানেও খুব সুন্দরভাবে আপনাকে কিওয়ার্ড ফুল দিয়ে কি করতে হইতেছে? অপটিমাইজ করতে হইতেছে। হ্যাঁ, ল্যান্ডিং পেজে কি থাকে সাধারণত? দেখেন তো আমরা ল্যান্ডিং পেজে যদি যাই, ল্যান্ডিং পেজে সাধারণত কই গেল? আপনি ল্যান্ডিং পেজে সাধারণত চলে যান, ল্যান্ডিং পেজে কি আছে? প্রোডাক্ট আছে, তাই না? খুব সুন্দরভাবে ডিজাইন করছে। এখন ইজিলি ভাবে এখান থেকে কি করে মানুষ সার্চ করে প্রোডাক্ট কিনতে যাবে না? এই পেজটাকে অপটিমাইজ করতে হবে। ভিতরে যে পেজটা আছে এই যেটা কি অর্ডার পেজ, তাই না? অর্ডার পেজ না বা সব পেজ, এখানেও কিন্তু অপটিমাইজ করতে হবে আপনাকে পারফেক্টলি ভাবে। ক্লিয়ার বিষয়? তাহলে এগুলোকে অপটিমাইজ করার পরে তো হবে। তারপরে স্ট্রং সিটিএ থাকতে হবে, যেমন অর্ডার নাও গেট ফ্রি কনসালটেন্ট এবং বাই টুডে। আমরা কি করি, মাসে কিন্তু লেখা থাকে ফ্রি হোম ডেলিভারি, তাতেই কিন্তু লাভ। 41,000 বা 50,000 টাকাতে ফোন কিনতেছি, বাট ফ্রি ডেলিভারি না, থাক কিনবো না, হয় না? তাহলে ওইখানে যদি ফ্রি ডেলিভারিটা থাকে তাহলে এখানে কি হচ্ছে? স্ট্রং হইতেছে না আর আমার বিষয়টা? ক্লিয়ার বিষয়? সো এইটাই মনে করেন যে বিষয়টাকে বুঝাইতেছে। মানে স্ট্রং সিটিএ, ট্রাস্ট সিগন্যাল অ্যাড, রিভিউ, টেস্টিমোনিয়াল এবং কেস স্টাডি, টাকা ফেরত গ্যারান্টি দিতে হবে। দেখেন প্রত্যেকটা ই কমার্স যে আপনার প্রোডাক্ট পছন্দ না হলে কি ফুল টাকা গ্যারান্টি, অথবা আপনি কি করতে পারবেন যে ডেলিভারি দিতে আসবে তার কাছ থেকে আপনি প্রোডাক্ট খুলে ওখানে চেক করে আপনি নিতে পারার সুযোগ আছে। এখানে কি হইতেছে? ট্রাস্টেড সিগন্যালটা দেওয়া হচ্ছে না আপনাকে? হ্যাঁ, এরকম ধরনের কোনো কিছু আপডেট নিয়ে আসতে হবে। শুধু র্যাঙ্ক না, সেল করতে হবে। ফাস্ট ওয়েবসাইট, মোবাইল ফ্রেন্ডলি এবং ইজি চেক আউট। তার মানে ফাস্ট ওয়েবসাইট, তার মানে ওয়েবসাইট লোডিং স্পিড কি থাকতে হবে? ভালো থাকতে হবে। মোবাইল ফোনে যেন স্মুথলি ভাবে দেখা যায় এবং ইজি চেক আউট। তার মানে কি কেউ যখন আপনার প্রোডাক্টটা কিনতেছে তখন যদি আপনি যদি এক পেজ থেকে আরেক পেজে, আরেক পেজ থেকে আরেক পেজে যদি বেশি পরিমাণ যদি হিজিবিজি করে রাখে তাহলে কি চেক আউট কি ইজি হইলো না জটিল হইলো? তার মানে কি আমরা ইউজারের জন্য চেষ্টা করব সবসময় কি ইজি করার, তার মানে সে যেন দ্রুত কি করতে পারে? পেমেন্ট করতে পারে, তাই না? সাপোজ আপনি এখানে এখন একটা অর্ডার করতে গেলে আপনাকে কি করতে হবে? একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, তাই না? প্রোফাইল ক্রিয়েট করতে হবে না? তাহলে এইখানে এখন যদি আমরা যদি একটা কাজ করি যে এই পেজের জায়গায় আমরা যদি ক্লিক করি, করার সঙ্গে সঙ্গে তার কি আসবে? পেমেন্ট মেথডের জায়গায় আসবে। পেমেন্ট মেথড তার অটো তাকে আমরা প্রোফাইল ক্রিয়েট করে দিতে পারি না? সে এবং এখানে প্রোফাইলে একটা পেজ আসলো, তাই না? সো এখানে ফোন নাম্বার টোন নাম্বার দিল এবং সে কি করলো? বিকাশ করলো এবং একটা পাসওয়ার্ড দিল। তাহলে এর সাথে কি হয়ে গেল? তার প্রোফাইল ক্রিয়েটও ডান হয়ে গেল। তার মানে কি
ইউজার যত ইজিলি পারে কি করতে পারে, কাজটা সম্পাদন করতে পারে। আমাদেরকে এই বিষয়টাকে কি রাখতে হবে, মাথায় রাখতে হবে, তাই না? ইউজার ফ্রেন্ডলি হতে হবে। ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা দেখেন, এই ওয়েবসাইটটা যখন আমরা ডিজাইন করি তখন এই ওয়েবসাইটটা না হলো 4 বার 5 বার ভাঙা হয়েছে, ঠিক আছে? এই ওয়েবসাইটকে এবি ফ্রেশ ফুড। সো দেখেন এদের এই যে দেখতেছেন এখানে রেজিস্টার বা লগ ইন, দেখেন এদের এখানে একটা জিনিস আমরা একটু দেখি। আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কি আসছে, ইউজার স্পিডের সমস্যা, তাই না? দেখেন আউট অফ স্টক। আচ্ছা এদের স্টক কি আছে, আমি একটা প্রোডাক্ট দেখাই। এদেরটা আমরা ইউজারলি ভাবে এটা থাকার কথা, খেজুরের চকলেট এই যে আছে, দেখেন অ্যাড কার্ড অর্ডার নাও, অ্যাড কার্ডে ক্লিক করলাম, এই যে অ্যাড কার্ড হয়ে গেছে। তার মানে ইউজার এখন ভিউ চেক আউটে ক্লিক করলো, তাই না? তাহলে চেক আউট করলো, এই যে এখানে ডিস্ট্রিক্ট সম্পূর্ণ সিলেক্ট করলো, করার পরে প্লেস অর্ডারে ক্লিক করলো, তার অটো প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এটা অটো হয়ে যাবে, এত কোনো ঝামেলা কি নাই। তার মানে কি এটা ইউজার ফ্রেন্ডলি হয়ে গেল না? তার মানে কি আমাকে চিন্তা করতে হবে ইউজার আসলে কি চায়। তার মানে ইউজারের উপরে আমার অনেক কিছু নির্ভর করে। এই জন্য আমরা চেষ্টা করি যে ইউজার ফ্রেন্ডলি সব কিছু করার, ইউজারের মাইন্ড বোঝা নিয়ে, ঠিক আছে? স্যার এটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে বানিয়েছেন? হ্যাঁ। তারপরে ল্যান্ডিং পেজ বানাও, প্রাইস ক্লিয়ারলি দেখাও, ক্লায়েন্ট রেজাল্ট শো করো এবং কন্টাক্ট বাটন দাও, লেট অ্যান্ড ক্লায়েন্ট। তারপরে ফানেল সব মিলিয়ে ইনফরমেশনাল, কমার্শিয়াল এবং ট্রানজ্যাকশনাল। এসইও কি, আচ্ছা এটা তো শেষ, তাই না? প্রো টিপস। ফানেল সব মিলিয়ে ইনফরমেশনাল, কমার্শিয়াল এবং ট্রানজ্যাকশনাল দুইটাই থাকলো এখানে। তার মানে কি একে অপরের সাথে সবগুলো কিওয়ার্ডের সম্পর্ক আছে। তার মানে একটা কন্টেন্ট লিখতে গেলে কিন্তু আমি কিন্তু সবগুলা ইনফরমেশনালি হয় তা কিন্তু না। ওর ভিতরে দেখবে যে কন্টেন্টটা লেখার সময় ইনফরমেশনালও আসছে, ট্রানজ্যাকশনালও আসছে, তার মানে সবই আসে। তার মানে কি ইনফরমেশনাল টাইপের কন্টেন্ট হলে ইনফরমেশনাল শব্দগুলা বেশি থাকে, ট্রানজ্যাকশনালটা অল্প থাকে। তার মানে কি কম সংখ্যা থাকবে, এটা থাকতেই হবে। বুঝাতে পারছি? এসইও করার সময় যেমন লং টেল ট্রানজ্যাকশনাল, বাই ল্যাপটপ, বাই গেমিং ল্যাপটপ আন্ডার কি 7,000 ইন বাংলাদেশ, এরকম থাকে না যখন সার্চ করেন আপনি? হ্যাঁ, এগুলা হচ্ছে লং টেল। এই যে কিওয়ার্ডগুলোকে লং টেল করা হয় কেন জানেন? এখন আপনি একটা কিওয়ার্ড কিন্তু খুবই কম্পিটিটর লো, তাহলে হাই, তাহলে এখান থেকে আমাকে বাঁচার উপায় কি? মানুষ তো বিভিন্নভাবে সার্চ করতে পারে, তাই না? লং টেল করার কারণ হচ্ছে দেখেন আমরা মূলত একটাতে 5,000 ট্রাফিক আসতেছে, তাহলে লং টেল যখন করা হইতেছে তখন 5,000 থেকে কমে কিন্তু মাত্র 100 হইতেছে, 100 হইতেছে না? তার মানে এই 100 জনের সাথে আমার কি কম্পিটিটর ঝামেলা নাই। 100 জন মানুষ যদি সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটে কি থাকতেছে, টপে থাকতেছে। আমাকে যে খালি যে ওই আইফোন দিয়ে আসতে হবে তা না, আমি দিলাম আইফোন 70 প্রো ম্যাক্স, তার মানে ইন বাংলাদেশ 256 জিবি বা 512 জিবি। কিওয়ার্ডটা কি হয়ে গেল, লং হয়ে গেল। মানুষ এইভাবে সার্চ করতে পারে, তার মানে এই ওয়ার্ডটা দিয়ে যখনই মানুষ সার্চ করবে তখনই আসবে। আপনি সাধারণত ভাবে দেখেন, আপনি কিন্তু এক্স্যাক্টলি দৈনন্দিন জীবনে কিন্তু অনেক বড় ওয়ার্ড দিয়েও কিন্তু সার্চ করে থাকেন, করেন না? হ্যাঁ, সংখ্যা কম হোক তাতে তো সমস্যা নাই। এখন এরকম যদি লং টেল কিওয়ার্ড যদি 10টা ভ্যারাইটিস দিয়ে যদি আপনি না আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে যদি এরকম বড় বড় কিওয়ার্ড দেন, তখন প্রত্যেকটা সার্চ ভলিউম দেখেন যে 100, তাই না? তাহলে টোটাল আমি 10টা কন্টেন্ট পাবলিশ করলাম, তাহলে আমার ওয়েবসাইটে মাসে ভিজিটর আসতেছে কত? 1000। 1000 হচ্ছে না? ট্রাফিক কম আসুক, কিন্তু ট্রাফিক তো আমার ওয়েবসাইটে আসতেছে। কম্পিটিটর আপনি টপে আছে কিন্তু সবার নিচে তো নাই, তাহলে এই 1000 জন যদি আসে তাহলে 1000 জনের ভিতরে তো 100 জনের কাছে প্রোডাক্ট দিতে পারবেন আপনি। হ্যাঁ, টপে আসা, শর্টে তো আসতে পারবেন না। আগে তো ব্র্যান্ডগুলো তো র্যাঙ্ক করে রাখছে, তাহলে ব্র্যান্ডগুলোকে বাইপাস করে আসতে হবে না আমাকে? বিষয়টা কি ধারণা ক্লিয়ার এখন, না ধারণা ক্লিয়ার না বলে? ওই কম মানুষই আমার টার্গেট,
কম মানুষই আমার টার্গেট, বুঝতে পারছি? আমার তো স্যার ওয়েবসাইট র্যাঙ্ক হবে না। কেন র্যাঙ্ক হবে মানে না? যদি আমার লং টেল কিওয়ার্ড না হয়, শর্ট টেল কিওয়ার্ড কমার্শিয়াল, আচ্ছা কমার্শিয়াল হচ্ছে যখন ইউজার কিছু কিনতে চায় কিন্তু এখনো ফাইনাল ডিসিশন নেয়নি, তখন যে কিওয়ার্ড ব্যবহার করে তাকে কমার্শিয়াল কি বলা হয়, কিওয়ার্ড বলা হয়। কিনবে কিন্তু আগে কম্পেয়ার করে দেখে কোনটা বেস্ট, কম্পেয়ার করে, তার মানে এখানে ইনফরমেশনও কিন্তু জড়িত, জড়িত না? ওই যে ভেস দেখছেন, ভার্সেস, ভার্সেস তো দেখছেন, তাহলে ওটা ইনফরমেশনালে আছে না? এইখানে দেখেন যে ডিপ আন্ডারস্ট্যান্ডিং, প্রবলেম অলরেডি বুঝছে, সলিউশন সম্পর্কেও জানে, এখন বেস্ট অপশন খুঁজছে। যেমন মিডল অফ ফানেল, ইনফরমেশনাল, কমার্শিয়াল এবং ট্রানজেকশনাল, তার মানে কি সেই ইনফরমেশনগুলো দেখতেছে, কেনার জন্য আগ্রহ ফিল করতেছে, তারপরে যা কি করতেছে, কিনতেছে, তাই না? কমার্শিয়াল কিওয়ার্ডের ধরন, সেরা জিনিস খুঁজছে, তার মানে কি বেস্ট ল্যাপটপ আন্ডার কি 5,000, টপ এসইও এজেন্সি বাংলাদেশ, বেস্ট হোস্টিং প্রোভাইডার, তাই না? তার মানে কি এখানে কমার্শিয়ালের সাথে সবগুলা কিওয়ার্ডই আছে। কি কি আছে? ট্রানজেকশনাল আছে, তারপরে হচ্ছে ইনফরমেশনাল আছে, সবই আছে এর সাথে, তার মানে কি সবের সমন্বয়ে কমার্শিয়াল জড়িত। তার মানে কম্পেয়ার কিওয়ার্ড দুই বা একাধিক জিনিস কম্পেয়ার করে, যেমন আইফোন ভার্সেস স্যামসাং, তার মানে আইফোন ভার্সেস স্যামসাং, এখানে প্রথমে তো আইফোনের ইনফরমেশন দিতে হবে, কন্টেন্ট লিখতে দিতে হবে না? তারপর তো স্যামসাং এর ইনফরমেশন দিতে হবে, তারপরে দুটা কম্বাইন করে কোনটা ভালো সেটাই কিন্তু সেরা কোন ফোন, সেরা আইফোন চলে আসবে বা স্যামসাং চলে আসবে। তার মানে ইনফরমেশনও থাকতেছে, তারপরে কি হচ্ছে, কমার্শিয়াল হয়ে যাচ্ছে, তাই না? তারপরে এটাকে কিন্তু আমরা ট্রানজেকশনালে কনভার্ট করে তার কাছে বিক্রি করতে পারতেছি। তার মানে কি এই দুইটা কিওয়ার্ডের সমন্বয়ে কিন্তু কি থাকতেছে, ইনফরমেশন। আগে বুঝেন, ইনফরমেশন দিয়ে তো কম্পেয়ার করে মানুষ, না কোনো কিছু দিয়ে কম্পেয়ার করে? ইনফরমেশন। হ্যাঁ। তারপর শেয়ার হোস্টিং ভার্সেস ভিপিএস, ফাইবার ভার্সেস আপওয়ার্ক, রিভিউ কিওয়ার্ড, অন্যদের এক্সপিরিয়েন্স জানতে চায়, দারাজ রিভিউ বাংলাদেশ, ব্লুটুথ ব্লু হোস্ট হোস্টিং রিভিউ, এসিও সার্ভিস রিভিউ। তার মানে ব্লু হোস্ট সম্পর্কে মানুষকে একটু ধারণা দেয়, তার ইনফরমেশন দিতেছে, তারপরে তো তার রিভিউ দিতেছে, না অন্য কিছু। ওকে, অল্টারনেটিভ কিওয়ার্ড, আপওয়ার্কের অল্টারনেটিভ কি, ফাইবার অল্টারনেটিভ কি, ক্যানভা অল্টারনেটিভ কি, ফিচার বেস কিওয়ার্ড, বেস্ট ক্যামেরা ফোন ফর ফটোগ্রাফি, ল্যাপটপ ফর ভিডিও এডিটিং, এসইও টুলস বিগিনার। এখানে কিওয়ার্ড প্যাটার্নগুলো কি কি হচ্ছে, বেস্ট, টপ, রিভিউ, ভার্সেস কম্পারিজন আর হচ্ছে অল্টারনেটিভ এবং চিপ, তাই না? তাহলে বেস্টটা মানে কি, এখানে সম্পূর্ণগুলো খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে। তার মানে কি এক কিওয়ার্ডের সাথে আরেক কিওয়ার্ডের কি আছে, সম্পর্ক আছে, তাই না? ভার্সেসটা আমরা কি দেখছিলাম, ইনফরমেশনাল, তাহলে ইনফরমেশনের সাথে রিভিউটা অ্যাড হয়েছে, তাহলে কি হয়ে গেছে, কমার্শিয়াল। তার মানে কি ভার্সেস যখন রিভিউ শব্দগুলো আসবে, টপ আসবে, বেস্ট আসবে, অল্টারনেটিভ আসবে, চিপ আসবে, এগুলো হয়ে যায় কি, কমার্শিয়াল, তাই না? তাহলে হাই ইনটেন্ট ট্রাফিক, বায়ার রেডি হওয়ার কাছাকাছি, তার মানে সে কম্পেয়ার করার পর সে রেডি, এখন কম্পেয়ারটা দেখে এখন সে সিদ্ধান্ত নেবে আইফোন নেবে না স্যামসাং নেবে, তাই না? তাহলে কনভারসেশন পোটেনশিয়াল বেশি, ইনফরমেশনের থেকেও অনেক বেশি ভ্যালু, অ্যাফিলিয়েট সার্ভিস সেলের জন্য বেস্ট। তার মানে কি সে রেডি, ইনফরমেশনটা নিচ্ছে, নেওয়ার পরে সে কি কনভার্ট হয়ে যাচ্ছে, কিনবে, তাই না? ওকে, চ্যালেঞ্জ, কম্পিটিটর মিডিয়াম ও টু হাই, ট্রাস্ট ছাড়া কনভারসেশন হয় না, তার মানে এখানে ট্রাস্টেড লাগে। ট্রাস্টেড এখন কি, এখন আপনি আইফোন কি, আইফোনের যে ওয়েবসাইট আছে এটা ট্রাস্টেড সাইট না? এটা কি কোনো ইনভ্যালিড কোনো বা কোনো ভুয়া নিউজ দিবে? তাহলে অবশ্যই ট্রাস্টেড। স্টারটেক কি বাংলাদেশে ট্রাস্টেড, তাই না? এটা হচ্ছে ট্রাস্টেড, আগে জিনিস ছাড়া এখানে সে কনভারসেশন হয় না। তার মানে কি আপনি নতুন একটা ওয়েবসাইট নিয়ে আসছেন, এখানে ট্রাস্টেড কিন্তু তেমন হবে না, মানে ট্রাস্টেড হতে গেলে সময় লাগবে। ইমেলিতে তো আর ট্রাস্টেড নাই, তাই না? টপ 5 এসইও টুলস ইন বাংলাদেশ, ফাইবার ভার্সেস আপওয়ার্ক, কোনটা ভালো? অনেস্ট রিভিউ, ফ্যাক্ট রিভিউ দিলে গুগল ট্রাস্ট কমে, তাই না? ফ্যাক্ট রিভিউ দেওয়া যাবে না। ফ্যাক্ট বলবো কেন, এটা গুগল এটা বলবো কেন? ওয়েবসাইট কি ইউজারকে ট্র্যাপে ফেলায় কোনো কিছু?
ইউজারকে ট্র্যাপে ফেলায়। পালাতে পারে। ফেলায় বলতে মানে ফেক ভাবে না, রিয়েল ভাবে। বলো কাজের জন্য কোনটা বেস্ট, কার জন্য কোনটা বেস্ট। তার মানে শেষের জন্য ওই যে প্রোডাক্টে কম্পেয়ার করার পরে ভার্সেস দেওয়ার পরে কম্পেয়ার করবেন যে হ্যাঁ তুমি এই ফোনটা নিলে এইটা সুবিধা পাচ্ছ, এটা সুবিধা পাচ্ছ। কিন্তু সবচেয়ে ভালো হয় যে তুমি যদি ক্যামেরার জন্য বেস্ট করো তাহলে আইফোন নিতে পারো। তুমি যদি মনে করো যে স্টোরেজ সব কিছু জুমিংয়ের জন্য চাও তাহলে স্যামসাং সিলেক্ট করো, তাই না? তার মানে আপনি তো তখন বুঝতে পারতেছেন যে আমার কোনটা লাগবে। CTA বাটন, স্টার্ট নাও, ট্রাই ফ্রি, গেট সার্ভিস, রিয়েল এক্সাম্পল, বেস্ট ইস্যু এক্সপার্ট ইন বাংলাদেশ। ট্রাই ফ্রি অপশনটা দিয়ে দিলাম। জি, ট্রাই ফ্রি ওখানে বাটন কাস্টমাইজ করা যায় না ওয়েবসাইটে লেখার সময়? সেটা তো কাস্টমাইজ করা যাবে। হ্যাঁ। বাটনের কাজটা কি? ট্রাই ফ্রি, ট্রাই বলতে কি আপনি রেসিপিটা ট্রাই করতে পারেন ভার্সেস দেওয়ার পরে, ট্রাই করতে পারে না? হ্যাঁ। হ্যাঁ। সো বেস্ট ইস্যু এক্সপার্ট ইন বাংলাদেশ, ব্লগে লিখো টপ 5 ইস্যু এক্সপার্ট, তাই না? নিজের নামে ইনক্লুড করো মার্কেটার রাইসুল, টপ 5 ইস্যু এক্সপার্ট ইন বা রাইসুল ইসলাম ওর ফাঁকে ব্রাকেট দিয়ে রাখো। তাহলে কিন্তু টপ 5 এর জায়গায় যখন কেউ সার্চ করবে টপ ইস্যু এক্সপার্ট তখন কি আসবে? মার্কেটার রাইসুল আসবে, কারণ শব্দ তো এটা আছে, তাই না? সো কেস স্টাডি দেখাও, শেষে কন্টাক্ট CTA, ক্লায়েন্ট কনভারসেশন, ফুল ফানেল এক্সাম্পল, ইসিও কি কমার্শিয়াল, বেস্ট ইসিও এক্সপার্ট এবং ট্রানজিশনাল, হায়ার ইসিও এক্সপার্ট ইন বাংলাদেশ। রিসিভিং কন্টেন্ট, বেশি কাজ করো, টপ 5 টেবিল কম্পেয়ার করো এবং FAQ দাও এবং ইন্টারনাল লিঙ্কিং দিয়ে ট্রানজিশনাল পেজে পাঠাও। ইজি ফর্মুলা, রিসার্চ বিফোর বাই, কমার্শিয়াল নেভিগেশন। তাহলে কি কিওয়ার্ড